আজকে আমি রান্না করছি আলু কুমড়োর ছক্কা। তার জন্য কি কি দরকার সেটা আমি বলছি। আমি মিষ্টি কুমড়োটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে ছোলার ডাল, যেটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু প্রেসারে দিয়ে সিটি মেরে নিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা। আর লাগবে ফোড়নের জন্য লাগবে দুটো শুকনো লঙ্কা, একটু কাঁচা জিরে, দুটো তেজপাতা। আর এই জিরেটাকে যখন আমি আলু আর কুমড়োটা ফ্রাই করব, ওটা ফ্রাই করার পর সেই তেলে এটাকে আমাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার পর এটাকে বেটে নিতে হবে। এই বাটাটা দিয়েই রান্নাটা হবে। আর একটু নুন, একটু চিনি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস এই কটাই লাগবে। তাহলে দেখুন আমি এটা কিভাবে রান্না করছি। এটাতে আমি একটু সাদা তেল দিয়ে দেব, সয়াবিন অয়েল। এবার আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো। ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে দেবো এটাকে। একটু লবণ। আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নেব। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাতে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। লবণ তো দেওয়া গেছে, লবণটা দেবো না, সামান্য একটু হলুদটা দিয়ে দেবো। আলুও প্রায় হয়ে গেছে ভালো। এবার জিরেগুলোকে এতে ফ্রাই করে নেব। এই জিরেটাকে ফ্রাই করে এটাকে বেটে নিতে হবে একটু। এবার আমি ভাজা জিরেটাকে বেটে নেব। আমার মশলা তৈরি করা হয়ে গেছে। এবার এটাতে আমি সামান্য একটু মাস্টার্ড অয়েল দেবো, ওই সাদা তেলের ভিতর সামান্য একটু, 1 চামচ মতো। এবার এটাতে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এবার এর মধ্যে আমি আলু আর কুমড়ো ভাজাটা দিয়ে দেবো। তারপর লবণ দেবো স্বাদ মতো, আর সামান্য একটু হলুদটা দেবো, আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর কিছু লাগবে না। এটা যে মশলাটা করেছি ওই মশলাটা একটু দিয়ে দেবো। এবার ছোলা ডালগুলোর মধ্যে দিয়ে দেবো। মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটা লেগেছে তাই একটু সামান্য জলটা দিয়ে তাকে দিয়ে দেবো। চিনি অ্যাড করবো।
আমার কষানোটা হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করবো। এবার এটাকে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা 10 মিনিট পর আমি এটাকে তারপরে দিই। এবার দেখবো যে সিদ্ধ হয়েছে নাকি। আমার রেডি হয়ে গেছে কুমড়ো আলুর ছক্কা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আলু কুমড়ো ছক্কা। দেখুন রেডি হয়ে গেছে আমার আলু কুমড়োর ছক্কা।